1990 সালে তিনি ইংল্যান্ডে লিগে খেলেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি 3 বার শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছেন। এরপরে তিনি আরও বলেছেন, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি নাকি তাদের আত্মীয় হন। পারিবারিক সূত্রে তাদের সাথে আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ নাকি খুব দারুণ সম্পর্ক। আর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ নাকি লাইলাতুল কদরের রাতে অর্থাৎ রমজান মাসের 27তম রাতে বাংলাদেশি টাকার 100 কোটি টাকা হাদিয়া পান। সৌদির ইমাম তিনি বলতে বলতে এরকম বলতেছিলেন, সৌদির কোনো একজন ইমাম আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইকে চাঁদে দেখেছে। এটা বিশ্বাসযোগ্য না। এরকম অনেক মিথ্যাচারের মাঝেও সম্প্রতি তার একটি জঘন্য আলোচনা, জঘন্যতম মিথ্যাচার, যেটা মানুষের হৃদয়ে দাগ কেটেছে, যার কারণে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে কোটি মানুষের কাছে। আর তার এই মিথ্যাচারের কারণেই এখন ঐক্যতা নষ্টের একটি গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি। কারণ কওমি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, সেখান থেকে নিয়ে খেলাফত বুঝি না, ইসলামী দল, ইসলামী মতাদর্শের যারা আছে, ইসলামপন্থী যারা আছে, সবাই কেন জানি একই সুতায় গাথা মালার মতো। 5ই অগাস্টের পরে এদেশের ইসলামপন্থীদের একটি মহামিলন মেলার পূর্বাভাস আমরা পাচ্ছি। ঐক্যতা হবে, এ জাতি কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবন যাপনের স্বপ্ন দেখে তারা কোরআন লালন করতে চায়, হৃদয়ের মধ্যে কোরআন ধারণ করতে চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে চায়, তবু বাতিলের কাছে মাথা নত করতে চায় না। তাহলে যখন আলেমদের ঐক্য মানে একটি জাতির ঐক্য, সেই ঐক্যতার মাঝে আপনার এ ধরনের বেফাস কথাবার্তা মোটেও উচিত না। এক সময়কার ময়দান কাঁপানো বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পী, মুফাসসিরে কোরআন, অনেকগুলো গুণ সমৃদ্ধ একজন আলেমে দিন, সুবক্তা, মরহুম মাগফুর আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহের হাতে গড়া, সহবতপ্রাপ্ত, দোয়ায় ধন্য এমন একজন খ্যাতিমান বক্তা আল্লামা তারিক মুনাওয়ার। আমি এক সময়কার পরিচিত মুখ, কোরআনের ময়দানে, তাফসির অঙ্গনে, সমৃদ্ধতায় ভরপুর, জ্ঞানের আলোকে, সমসাময়িক প্রেক্ষাপটে শ্রোতাদের ডিমান্ড অনুযায়ী কোরআনের কথা বলতেন এমন মানের যোগ্য একজন মুফাসসির হিসাবে সর্বজন স্বীকৃত ছিল। গ্রহণযোগ্যতায় আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, যার তাফসির শোনার জন্য হাজার হাজার যুবকেরা সমবেত হতো কোরআনের ময়দানে, কোরআনের আঙ্গিনায়, কোরআনের বাগিচায়। তার আলোচনা থেকে তারা যেন মৌমাছির মতো মধু আহরণ করে রাতের গভীরে বাসায় ফিরত। মোনাজাতে হাজার হাজার মানুষের চোখের পানি, কেন যেন মনে হতো একটি মাকবুল কোরআনের ময়দান। আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সময়ে এসে আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ তার আলোচনায় ইমানের খোরাক কিংবা রুহানিয়াত কোনো কিছুই পাওয়া যায় না বলেই অনেক মানুষের মন্তব্য। তার আলোচনায় পাওয়া যায় শুধু চাপাবাজি আর গালগল্প। কিন্তু কেন? তিনি তো তাফসির অঙ্গনের সম্রাট আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করে তার মতো করেই কোরআনের ময়দানে কথা বলে যেতেন, কথা বলতেন। আমরা যেটা দেখেছি এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে আজও তার যৌবনকালের অনেক তাফসির, ওয়াজ, মাহফিল, বক্তব্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বর্তমান সময়ে এসে তাকে মেলানোটা খুব কষ্ট হয়ে যায় যে আগে তিনি কত চমকপ্রদ আলোচনা করতেন, কিন্তু সময়ের ব্যবধানে এখন তিনি তাফসির মাহফিলে অ্যাটেন্ড করার সাথে সাথে গাল গল্প, চাপাবাজি আর মিথ্যাচার করে যাচ্ছেন। তার এই আচরণের কারণে একটি অঙ্গন, অনেক ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা
শ্রোতাবৃন্দ তার উপরে অনেক বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তার কারণেই তাফসির অঙ্গন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি নিজেও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন এবং মাহফিলের মতো অনন্য এ জায়গা, কোরআনের এই সওয়াবপূর্ণ রহমত দিয়ে ঘেরা এই মাহফিল অঙ্গনকে অনেক মানুষের কাছে তিনি প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। অথচ একসময় লোকটির তাফসির মাহফিলে ভক্ত কিংবা শ্রোতার উপস্থিতির কোনো কমতি ছিল না। কানায় কানায় পরিপূর্ণ হতো লাখো শ্রোতার আবেগ, ভালোবাসা এবং লাখো শ্রোতার তাকবীরের ধ্বনিতে ময়দান যেমন উত্তাল হতো, শ্রোতাদের ভালোবাসা কোরআন প্রেমিক মানুষদের কলিজার ভিতরে আল্লামা তারিক মুনাওয়ার যেভাবে জায়গা করে নিয়েছিল, তাতে তিনি বাংলা ভাষাভাষী অগণন মানুষের কাছে ভালোবাসার সিক্ত ছিল। কিন্তু হঠাৎ কি এমন হলো, যার ওয়াজের ভিতরে, কথার ভিতরে, বক্তব্যের ভিতরে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার? কেন তিনি এরকম মিথ্যাচার করেন? তার উল্লেখযোগ্য অনেক মিথ্যাচার আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আসলে তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ তার মতো এত জাইয়েদ আলেম, সুবক্তা, এত পরিচিত জন, ভাইরাল ব্যক্তিত্ব, তার ব্যাপারে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার নাই। কিন্তু তার অনেক আচরণের কারণে আমরা অনেক মানুষের কাছে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হয়েই চলছি। সাধারণ শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে অনেক আলেম ওলামা পর্যন্ত আমাদেরকে বলে, ভাই এই লোকটিকে কি থামানোর মতো কেউ নাই? এত মিথ্যাচার করেন, সংগঠন কি এগুলো দেখে না? এত অতিরঞ্জিত কথা বলেন, বাড়াবাড়িমূলক কথা বলেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেন, তাকে ফাসলিহু বাইনা, তাকে কি সংশোধনী দেওয়ার মতো এমন কোনো ভাই আপনাদের ভিতরে নাই? মূলত তাকে সংশোধনী দেওয়া না, বরং তাকে নিয়ে যেই গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়াতে, তাকে নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে, ঠিক সেই জায়গার ধারাবাহিকতায় আমি একটু সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলার অনন্য কারণ হচ্ছে, যদি আমার কথাগুলো আমাদের এই রাহবার, আমাদের মুরব্বী, বেশ কয়েকটি প্রোগ্রামে আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে অনেক মায়া করেন, অনেক ভালোবাসেন, অনেক পরামর্শ দিয়েছেন। আমরা চাই এরকম পরামর্শ দেবার মতো মানসিকতা সম্পন্ন প্রথিতযশা আলেমে দিনেরা, সুবক্তারা আরও অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকুক। তারা কোরআনের ময়দানে কোরআনের কথা বলে জাতির খোরাক দিক, যাতে করে মানুষ ঈমান দীপ্ততায় আল্লাহর কোরআন কেন্দ্রিক তাদের জীবন যাপন করতে পারে। বরং আজকে বিষয় নিয়ে কথা বলার পিছনে একটিই কারণ, অনেক ভাইদের কাছে আমাদের নানা ধরনের জবাবদিহিতা করতে হয়। তার অনেকগুলো মিথ্যাচার, এর ভিতর অন্যতম কিছু একেবারেই অবিশ্বাসযোগ্য কথা, কোনোভাবেই বিশ্বাস করা যায় না। 1990 সালে তিনি ইংল্যান্ডে লিগে খেলেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি 3 বার শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছেন। এরপরে তিনি আরও বলেছেন, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি নাকি তাদের আত্মীয় হন। পারিবারিক সূত্রে তাদের সাথে আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ নাকি খুব দারুণ সম্পর্ক। আর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ নাকি লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ রমজান মাসের 27তম রাতে বাংলাদেশি টাকার 100 কোটি টাকা হাদিয়া পান। সৌদির ইমাম তিনি বলতে বলতে এরকম বলতেছিলেন, সৌদির কোনো একজন ইমাম আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইকে চাঁদে দেখেছে। এটা বিশ্বাসযোগ্য না, কারণ আল আসহাবি কান নুজুম, সাহাবিরা হলো আকাশের তারকারাজির মতো। নবীর সহবত প্রাপ্ত সাহাবি, তাদের মরণের পরে অন্য কোনো সাহাবি তো তাদেরকে চাঁদে দেখেন নাই। আসলে আপনি বললেন আপনার আবেগে কিংবা যে কোনোভাবেই আমরা এতটা অন্ধভক্ত না যে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসি,
এজন্য তার ব্যাপারে অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক মিথ্যা কথাও আমরা অকপটে বিশ্বাস করব, স্বীকার করব, এরকম পাগল আমরা না। এগুলো গাঁজাখুরি কথাবার্তা। তিনি আরও বলেছেন, আইফোন ও স্যামসাং কোম্পানির মালিক তাকে নাকি অনেকবার দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন যে স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং আসলেও এই কথাগুলো বলতে গেলে অনেক সময় হাসি চলে আসে। তিনি বলতেছেন যে মিস্টার স্যামসাং আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে। তিনি নাকি বহুবার রকেটে চড়েছেন। আস্তাগফিরুল্লাহ। এই কোন ধরনের বা কোন লেভেলের মিথ্যাচার? এগুলো একজন আলেমের মুখ দিয়ে সাজে না। কারণ আল্লাহ রসুল বলেছে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন, মাং সমাতানা যারা চুপ থাকে তারা নাজাত পায়। আমি মনে করি আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার চুপ থাকা উচিত। আপনি তাফসির ময়দানে জৈবনকালের মতো গবেষণা ভিত্তিক ওয়াজ করেন, দেখবেন জাতির কাছে আপনার সম্মানের জায়গাটা আমরণ পর্যন্ত ইস্তেকমাত থাকবে। কিন্তু আপনি যে হারে মিথ্যাচার শুরু করেছেন, আপনি মানুষের কাছে পাতলা হয়ে যাচ্ছেন, ঠুনকো হয়ে যাচ্ছেন। আপনি তো পাতলা মানুষ না, আপনি তো ওয়েটলেস মানুষ না। আপনার ইলমি যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, বলার ধরন আছে, সুরের মাধুর্যতা আছে, সুরের মূর্ছনা আছে, বলার ভঙ্গিমা ভালো, উপস্থাপনী সাবলীলতা অনেক ভালো। সেই মানুষটা তো মানুষের মাথার তাজ হয়ে থাকা দরকার ছিল। কিন্তু মানুষ এখন আপনাকে বলে, ও 1990 দশকের সেই বক্তা, কেন আপনাকে এই কথা বলবে কেন? আপনি তো 1990 দশকের ওই কথা বলে, মিথ্যাচার বলে জাতির সামনে তো এই নামে পরিচিত হওয়ার কোনো কথাই ছিল না। বরং আপনার পরিচিত হওয়ার কথা ছিল আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, মরহুম মাগফুর, কোরআনের পাখি, তাফসির জগতের সম্রাট, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের পরেই আল্লামা তারিক মুনাওয়ারের অবস্থান। আল্লামা সাঈদের মরণের পরে জাতি চোখের পানি ফেলে ফেলে যেভাবে কেঁদেছে, তার জন্য দোয়া করেছে, হাজার হাজার গায়েবানা জানাজা হয়েছে। আপনার মরণের পরে তো মানুষ এভাবে চোখের পানি ফেলে কান্না করার কথা ছিল। কিন্তু আপনার জীবন দশায়, আপনার চাপাবাজি, আপনার গালগল্প, অতিরঞ্জিত কথাবার্তা, বেফাস কথাবার্তার কারণে এখন মানুষ আপনাকে আর আগের মতো ভালোবাসে না। আপনাকে পাতলা মনে করে, আপনাকে ঠুনকো মনে করে, চিন্তা করে যে একেবারে ওয়েটলেস একটা মানুষ। আপনার ওয়েটকে ধরে রাখুন, আপনি আমার মুরব্বী। বিনয়ের সাথে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার ওয়েটটাকে ধরে রাখেন। আপনি ওয়েটফুল একজন মানুষ, আপনার অনেক যোগ্যতা আল্লাহ দিয়েছে, আল্লাহু আকবার। আপনার মতো আল্লামা তারিক মুনাওয়ার আমাদের আলিয়া অঙ্গনে অনেক বেশি প্রয়োজন। আপনি আমাদের সম্পদ, আপনি দেশের সম্পদ, আপনি মুসলিম উম্মার সম্পদ। বরং আপনার উচিত এই মিথ্যাচার আর গালগল্প বন্ধ করে দেওয়া। এরকম অনেক মিথ্যাচারের মাঝেও সম্প্রতি তার একটি জঘন্য আলোচনা, জঘন্যতম মিথ্যাচার, যেটা মানুষের হৃদয়ে দাগ কেটেছে, যার কারণে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে কোটি মানুষের কাছে। আর তার এই মিথ্যাচারের কারণেই এখন ঐক্যতা নষ্টের একটি গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি। কারণ কওমি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, সেখান থেকে নিয়ে খেলাফত বুঝি না, ইসলামী দল, ইসলামী মতাদর্শের যারা আছে, ইসলামপন্থী যারা আছে, সবাই কেন জানি একই সুতায় গাথা মালার মতো। 5ই আগস্টের পরে এদেশের ইসলামপন্থীদের একটি মহামিলন মেলার পূর্বাভাস আমরা পাচ্ছি। ঐক্যতা হবে, এই জাতি কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবন যাপনের স্বপ্ন দেখে তারা কোরআন লালন করতে চায়, হৃদয়ের মধ্যে কোরআন ধারণ করতে চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে চায়, তবু বাতিলের কাছে মাথা নত করতে চায় না। তাহলে যখন আলেমদের ঐক্য মানে একটি জাতির ঐক্য, সেই ঐক্যতার মাঝে আপনার এ ধরনের বেফাস কথাবার্তা মোটেও উচিত না। আপনি কেন এ ধরনের কথা বললেন? স্বৈর শাসকের কোলে লালিত পালিত হওয়া, তাদের সাথে আতাত করে থাকা দর্শে নিজামির অনেক আলেম ওলামা যারা মসজিদে ইমাম ও খতিব হিসাবে টিকেছিল, আপনি একদিকে আঙ্গুল তুললেন কেন? আপনি যদি কথাটি এইভাবে বলতেন, স্বৈর শাসকের সাথে আতাত করে, তাদের সংস্পর্শে, তাদের সহবতে, তাদের কথা মোতাবেক এদেশের অনেক আলেম ওলামা খেতাবাতের দায়িত্বে ছিলেন, এভাবে বললে সর্বঘরনার আলেমদেরকে ইঙ্গিত করে বলা হতো। কিন্তু আপনি শুধু দর্শে নিজামি অর্থাৎ কওমি মাদ্রাসার দিকে আঙ্গুল তুললেন কেন? আপনি ভুল করেছেন।
আমি মনে করি যে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে এসে এ জাতির কওমি জগতের ওলামাই কেরামদের কাছে আপনার ক্ষমা চাওয়া দরকার। আপনি এরকম একটি গর্হিত অন্যায়মূলক কথা বলবেন, আর আমরা আলিয়ার হওয়ার পরেও কওমিদের ব্যাপারে বলছেন বলে আমরা আপনাকে সাধুবাদ দেবো যে না, এত অন্ধভক্ত আমরা না। আলিয়া আমার ডান চোখ, কওমি আমার বাম চোখ। কারণ এক চোখ ছাড়া আর এক চোখ যেমন অচল হয়ে যায়, এদেশে কওমি শিক্ষা ব্যবস্থা ছাড়া আলিয়া অচল, আবার আলিয়া শিক্ষা ব্যবস্থা ছাড়া কওমি ভাইয়েরা অচল। কারণ কওমি অঙ্গনে কোরআন হাদিসের প্রাউটিটা বেশি দেওয়া হয়, আবার আলিয়া অঙ্গনে কোরআন হাদিসের সাথে জেনারেল শিক্ষা, বিজ্ঞানের পড়ালেখার একটি ব্যবস্থা আছে, যার মাধ্যম দিয়ে দুইও অঙ্গনের আলেম ওলামা একদিকে যেমন সুনাগরিক হয়, দেশ জাতির কল্যাণে উম্মার কল্যাণে কাজ করে যায়। তার মানে কওমিও দরকার, আলিয়াও দরকার। কিন্তু আপনি দর্শে নিজামের দিকে আঙ্গুল তুললেন কেন? এটি আপনার কোনোভাবেই উচিত হয়নি। আপনার এই কথার কারণে আজ মুসলিম উম্মা সহ আলেম ওলামা ইসলামপন্থীদের ঐক্যতা নষ্টর একটি পূর্বাভাস আমরা পাচ্ছি। কারণ আপনি বলেছেন যে যারা আতাত করে স্বৈরশাসকের কোলে লালিত পালিত হয়ে দর্শে নিজামের আলেমরা যারা মসজিদ ইমামতি করেছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, কেন? এ কথা আপনি কিভাবে বলতে পারলেন? কোনোভাবে উচিত হয়নি। কারণ স্বৈরশাসকের কোলে লালিত পালিত হয়ে বহু আলিয়া মাদ্রাসার আলেমরাও তারা শেখ হাসিনার আসলের নিচেই থেকে তাদের সাথে আতাত করে, তাদের সাথে হাত মিলিয়ে এদেশের বহু আলিয়া মাদ্রাসার আলেম ওলামা ঢাকার বড় মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করে গিয়েছেন। এটা আমরা জানি, এটা আমরা বুঝি। তারপরেও কেন আপনি এরকম মিথ্যাচার করলেন? এটি আপনার উচিত হয়নি। আপনি কওমি মাদ্রাসার আলেম ওলামা, কওমি মাদ্রাসার যেই দর্শে নিজামির ভাইয়েরা আছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া দরকার। কারণ আপনি এরকম কথা আলেমদের সামনে বলতে পারেন না। কারণ আলেমরা একই দেহের মতো, কে আলিয়া কে কওমি এগুলো দেখার কোনো সুযোগ নাই। আমরা আলেম, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয়। আজ আমার সামনে যদি কোনো কওমি আলেমের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলে, সর্বপ্রথম প্রতিবাদের জায়গাটা আমার থেকেই শুরু হবে। কারণ সে কওমিতে পড়েছে, আমি আলিয়াতে পড়েছি। এই দূরত্ব না, বরং কওমি আলিয়ার ভেদাভেদ ভুলে আলেমের সামনে দাঁড়িয়ে যাওয়া, আলেমকে সহায়তা করা। মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। আলেমকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা, আর রসুল বলছে যারা আলেমকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আলেমদের সাথে, আলেমদের শানে যেই কথা বলেছেন এটা কোনোভাবে উচিত হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আরও অনেক বেয়াদবিমূলক কথাবার্তা বলে ফেলেন। এই যে হাফিজ কুয়াকাটা এয়ারপোর্টে আপনি তারে ডাকলেন, হাফিজ এদিকে আয়, এটা কোন ধরনের কথা? হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের এখন বর্তমান সময়ে ভাইরাল ব্যক্তি, তার অনেক জনপ্রিয়তা আছে, আপনার অনুজ হতে পারে, কিন্তু আপনি তো এইভাবে কথা বলতে পারেন না। এটা তো স্নেহের বহির প্রকাশ না। মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউআখির কাবীরনা ফালাইসা মিন্নি। ছোটদের স্নেহের ধরন তো এমন হতে পারে না। আপনি ছোটতা থেকে আপনি করে বলাটা কি নাজায়েজ? আমার অনেক উস্তাদ আছে, আমি যাদের কাছে পড়ালেখা করেছি, তারা আমাকে আপনি করে কথা বলে। এতে করে কি আমার উস্তাদের ইজ্জত কমে যায়? না। অর্থাৎ উস্তাদের কাছে স্নেহের জায়গাটা আছে, এরপরও আপনি করে বলেন, এইটা উস্তাদের মনে চায় এই জন্য বলেন। তার মানে একজন যে বড় হয়ে ছোটকে আপনি করে বললে এই জন্য বড় যিনি হন তার ইজ্জত কমে যায়, বিষয়টি এমন না। আপনি একজনকে সম্মান করবেন, আপনি সম্মানিত হবেন। এরপরে তিনি আরেকজন সূর্য সন্তান, আলেমদের নয়নমণি, ইলমের গভীরতা এমন, বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসম, তার ইলমের গভীরতা অনেক বেশি, পাণ্ডিত্যতা, হাদিসের ইবারত, কোরআন হাদিসের তাত্ত্বিক যেই দলিল আদিল্লা, অথেন্টিক কথাবার্তা, সমসাময়িক প্রেক্ষাপট, আধুনিক বিশ্ব, এ বিষয়ের উপরে চমৎকার বক্তব্য দেন আল্লামা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী অজনপুরি হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ কামা আকরামতানি। আল্লাহর এই বান্দাকে নিয়ে তিনি কথা বলেছেন যে আব্বাসী নাকি পাগল। কেমনে এই কথাগুলো আপনি বলেন আমি বুঝি না। আবার তাহেরিকে নাকি পাইলে আপনি চটকানা দিয়ে দেবেন। হতে পারে তাহেরি ভাই সুন্নি অঙ্গনের মানুষ, হয়তো এক সময় অল্প বয়সে তখন তিনি মাহফিলে অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত অনেক ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এখন তার একটা ব্যালেন্স আছে, একটা ওয়েট আছে। আমার মনে হয় আপনার চাইতে যারা ছোট তাদেরকে আপনি স্নেহের নজরে দেখবেন, এটা অবশ্যই আমরা চাই। আমাদের যারা মুরব্বী তারা আমাদেরকে স্নেহ করবেন, শাসন করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। কিন্তু আপনি স্নেহের জায়গাতে, ময়দানের ভিতরে ওপেন জায়গাতে আপনি আমার অমুক, আমার অমুক,
আপনি যাদেরকে এইভাবে করে কথা বলেন তারা আপনার চাইতে অনেক ভাইরাল, জনপ্রিয়তা অনেক বেশি আছে এখন, কিন্তু এভাবে না বলেন আপনি আদরের সঙ্গে তো কথা বলতে পারেন, আদরের সাথে বলতে পারেন। যেমন আমি আমার একটা তবিয়তের কথা বলি, আমার অনেক অনুজেরা আছে যাদেরকে আমি সরাসরি ফিজিক্যাল দেখা হলে বলি যে আব্দুর রহমান তুমি কেমন আছো, আব্দুর রহিম ভাইয়া তুমি কেমন আছো, এই হাসানাত আবদুল্লাহ তোমাকে তো আমি অনেক দিন দেখি না, কোথায় থাকো তুমি ভাইয়া। আমি ফিজিক্যাল তাদের সাথে দেখা হলে তুমি করে কথা বলি, কিন্তু যখন তারা সবাই আলেম, কিন্তু যখন দেখি তাদের ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট, ওই পোস্টে আমি একটা কমেন্ট করতে গেলে লেখি যে আল্লাহ আপনাকে আরও সম্মানিত করুন, আরও বারাকা দিন। তার মানে সে আমার অনুস্তাতে কি হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে যখন একটা কমেন্ট করব সেখানে তো সবাই তাকে ভিন্নভাবে দেখে, হয়তো সে আমার অনুজ কিন্তু তিনি হয়তো আরও লাখো মানুষের কাছে সম্মানিত এক ব্যক্তি। তার মানে ওই জায়গাতে আমি বড় হিসাবে আমার স্নেহর পরশটা হবে এরকম যে ওই জায়গায় তার সম্মানমূলক একটি কমেন্ট করা, সম্মানমূলক একটি কথা বলা, কিন্তু আমার কোনো লেখনীতে যেন আমার এই ছোট্ট ভাইটির সম্মানে আঘাত না আনে, এই বিষয়টিতে খেয়াল রাখতে হয়। আমি তো এইভাবে ব্যালেন্স করে চলবার চেষ্টা করি। আপনি তো আমাদের চেয়ে অনেক ভালো জ্ঞানী মানুষ, অনেক ভালো বোঝেন, কিন্তু মাঝে মাঝে তার মাথার সব সিডে যায়। কারণ কি? আল্লাহ আপনাকে সহি বুঝদান করুন, আল্লাহ আপনাকে সংশোধন হবার সুযোগ করে দিন। আমিন। আপনি আমাদের অনেক নেয়ামত, আপনি আমাদের অনেক বড় সম্পদ। আল্লাহ যেন আপনার উপরে দয়া করেন, আর আমরা যেন সবসময় কোরআনের পথেই অবিচল থাকতে পারি, কোরআনের সত্য উচ্চারণ করতে পারি। আল্লাহ যেন ইলমে মাহারাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।